এবার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নাম পরিবর্তনের পক্ষে সওয়াল। নাম পরিবর্তনের দাবি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবলের। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নামেও ভারত থাকা উচিত দাবি হোসাবলের। আরএসএস এর এই মন্তব্যে কটাক্ষ বিরোধীদের। ইংরেজিতে ইন্ডিয়া, দেশীয় ভাষায় ভারত, তাই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ারও নাম পরিবর্তনের পক্ষে সওয়াল আরএসএস এর। ইন্ডিয়া বনাম ভারত বিতর্কের মাঝেই আরবিআই এর নাম বদলের দাবি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবলের। লোকসভা ভোটের আগে মাথাচাড়া দেয় ভারত বনাম ইন্ডিয়া বিতর্ক। ইন্ডিয়া ব্লকের নামকরণের পর থেকেই দানা বেঁধেছিল বিতর্ক। পরে গেরুয়া শিবিরের মদতে বিতর্কের আগুনে ঘি পড়ে। ভোট মিটতে বিতর্কের আঁচ কিছুটা কমলেও এবার ইন্ডিয়া ভার্সেস ভারত বিতর্ক আরও কিছুটা উস্কে দিল আরএসএস। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবলের দাবি, ইংরেজিতে আমরা ইন্ডিয়া বলে থাকি, তবে ভারতীয় ভাষায় আমাদের দেশের নাম ভারত। তাহলে কেন আমরা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বলে থাকি? এই প্রশ্ন তোলা উচিত, এটা বদলানো উচিত। দেশের নাম ভারত হলে সেভাবেই নামকরণ করা উচিত। এই মন্তব্যের পর থেকে বিরোধীদের কটাক্ষের মুখে আরএসএস এর সাধারণ সম্পাদক। আসল ইস্যু থেকে নজর ঘোরাতেই বিতর্ক সৃষ্টি করছে আরএসএস। তাতে ইন্ধন দিচ্ছে বিজেপিও। দাবি তৃণমূলের, আন্তর্জাতিক স্তরে ইন্ডিয়া নামটাই পরিচিত, ইন্ডিয়াকে কিভাবে অস্বীকার করা যায়? প্রশ্ন ঘাসফুল শিবিরের। কলকাতা টিভি। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। কলকাতা টিভির বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় রয়েছেন আমার সঙ্গে। অঞ্জন দা, এই আবারও ইন্ডিয়া এবং ভারতের মধ্যে একটা ফারাক বা পার্থক্য করার চেষ্টা, এটার উদ্দেশ্য কি এর পেছনে আরএসএস এর? দেখো, আরএসএস প্রথম থেকেই চাইছে যে যখন থেকে 2014-এ তারা ক্ষমতায় এসছে এবং প্রথম থেকেই তাদের একটা বক্তব্য ছিল যে মোগল আমলের নাম, ব্রিটিশ আমলের নাম, এগুলো সব বদলে দিতে হবে। যেমন ধরো মোগল সরাই স্টেশন যেটা ছিল সেটা ওরা বদলে দিয়ে করেছিল দীনদয়াল উপাধ্যায় স্টেশন। তুমি জানো যে কলকাতা পোর্টের নাম বদলে দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে কলকাতা পোর্টের নাম সম্ভবত জন্মের থেকে রয়েছে। শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট করা হয়েছিল। এখন আমার নতুন একটা দাবি তুলেছে এই বাংলায় যে শিয়ালদা স্টেশনের নাম বদলে দিতে হবে, সেটাও শ্যামাপ্রসাদ মুখার্জির নামে করতে হবে। এই যে নাম পরিবর্তনের ওদের একটা বিষয় আছে। ওরা মনে করে যে নাম পরিবর্তন হয়ে গেলেই বোধহয় সবাই মানে আরএসএসের যে পন্থা, যে হিন্দুত্ব, তার সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে। আসলে এইটা ওদের একটা এজেন্ডা। এই এজেন্ডাকে ওরা সামনে রেখে লড়ছে। ইন্ডিয়া যেহেতু ব্রিটিশ আমলের নাম দেওয়া, ওরা মনে করে এটাকে বদলে দিয়ে ভারত রাখতে হবে। ওরা ভবিষ্যতে বা ভাবনার মধ্যেই আছে যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এটা ভারত কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কেন থাকবে, এই প্রশ্নটাও কিন্তু ওরা একসময় তুলেছিল। ফলে এটা আরএসএসের এজেন্ডায় যে পথে ওরা এগোয়, ঠিক সেই পথেই ওরা এই রিজার্ভ ব্যাংকের নাম পরিবর্তন করতে চাইছে এবং আরও বহু জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় তারা অনেক জায়গায় নাম ইতিমধ্যে পরিবর্তন তারা করে ফেলেছে। একদমই। অঞ্জনদা, আপনি শ্যামাপ্রসাদ মুখার্জি এই যে পোর্টটার কথা বললেন, যেটা কিছুদিন আগে আমরা ধারে কাছেই গিয়েছিলাম, সেখানে লাইটগুলো বন্ধ হয়ে যাওয়াতে যার নামটা দেখাচ্ছে, আমার মনে হয় না তারা এইটা নিয়ে খুব বেশি কনসার্ন। শ্যামাপ্রসাদের এসটা নেই, বন্ধ হয়ে গেছে। ফলত এইগুলো বোধহয় তাদের ভাবনা উচিত এবং গোটা দেশ কিভাবে এগোবে সেটা না ভেবে, সেটা নিয়ে না ভেবে বরং এই নাম নিয়ে অনেক বেশি করে চর্চা করতে চাইছে তারা। অনেক ধন্যবাদ অঞ্জনদা আপনাকে। কথা বলছিলাম আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়ের সঙ্গে। এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নামও পরিবর্তনের পক্ষে সওয়াল করছে আরএসএস এবং ভারত আর ইন্ডিয়ার মধ্যে একটা আবারও কোথাও গিয়ে লড়িয়ে দেওয়া বা ফারাক কিন্তু গোটা বিশ্ব ইন্ডিয়া নামেই জানে। তবে এর মাধ্যমে আরএসএস তারা তাদের নিজেদের যে এজেন্ডা সেটাকেই আবারও সামনে আনতে চাইছে।